আদ্যা আদিভূতা, আদিতে জন্ম হয়েছে এমন শক্তির দেবী পরমেশ্বরীও বলা হয় তাকে। 10 মহাবিদ্যার পৌরাণিক অনুষঙ্গে আদ্যার কথা অনেক ক্ষেত্রে না বলা হলেও আদ্যাও কালীর এক রূপ, যাকেও শিবের ঘরণী হিসেবেই অভিহিত করা হয়। বিভিন্ন রূপে পূজিতা হন তিনি। বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দক্ষিণেশ্বর কালী মন্দিরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান। এই আদ্যাপীঠের সঙ্গে জুড়ে রয়েছে নানা অলৌকিক কাহিনী। আজকের ভিডিওতে আপনাদের সেই অলৌকিক কাহিনী ও মন্দিরের ইতিহাস জানানোর চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন। শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন নামতে হবে। এরপর অটো, টোটো বা রিক্সা করে কিছুক্ষণ দূরত্বে মন্দিরে পৌঁছে যাবেন। এছাড়া বাস বা মেট্রো করেও দক্ষিণেশ্বর যেতে পারেন। এরপর একইভাবে অটো, টোটো বা রিক্সা করে আদ্যাপীঠ কালীমায়ের মন্দিরে পৌঁছাতে পারেন। মন্দিরে প্রবেশপথের দুপাশেই রয়েছে পূজার নানা উপকরণ ও ডালার দোকান। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই চোখে পড়বে বিশাল নাট মন্দির। হাতের বাঁদিকে কিছু দূর এগুলেই আদি মন্দির। ভেতরে পূজিত হয় শ্রীরামকৃষ্ণ, আদ্যামা এবং রাধাকৃষ্ণের ত্রিমূর্তির ছবি। মন্দিরের দরজা সবসময় খোলা, তবে মূল বড় মন্দিরের ক্ষেত্রে তা নয়। আসুন এবার জেনে নিই এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। আদ্যাপীঠ মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্যের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1967 সালে। আদ্যাপীঠ মন্দিরটি প্রায় 27 বিঘা জায়গা জুড়ে অবস্থান করছে। অন্নদা ঠাকুর আসলে ছিলেন অবিভক্ত বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের আদি বাসিন্দা। সেখানেই জন্ম তার। আসল নাম অন্নদাচরণ ভট্টাচার্য, মা তিলোত্তমা দেবী, বাবা অভয়চরণ ভট্টাচার্য। অভয় ও তিলোত্তমার মোট 3 সন্তান, যাদের মধ্যে দ্বিতীয় সন্তান অন্নদাচরণ। বরাবর মেধাবী অন্নদাচরণ পড়াশোনার জন্য কলকাতায় আসেন। আয়ুর্বেদ চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিল। অবশেষে কবিরাজি নিয়ে পড়তে শুরু করেন অন্নদা। বাংলার 1321 সাল নাগাদ কবিরাজি পাশও করেন তিনি। তার বাস ছিল কলকাতার আমহার্স্ট স্ট্রিটে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকেই বৃত্তি নিয়ে কবিরাজি পাশ করেন। বন্ধুর পরিবার, বিশেষত বন্ধুর বাবার সহযোগিতায় একটি কবিরাজি ওষুধের দোকান খোলেন ভাড়ায়। জানা যায় কলকাতায় থাকতে থাকতেই একবার নাকি বাবা মায়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশ যান অন্নদাচরণ। কিন্তু তার আগে থেকেই অন্নদাকে ভাবাচ্ছিল এক সন্ন্যাসীর স্বপ্ন। তিনি নিজের বাড়িতে ফিরেও সেই একই স্বপ্ন দেখতে থাকেন। বারবার একই সন্ন্যাসীর স্বপ্নাদেশ পান তিনি। আর দেরি করেননি, ফের ফিরে আসেন কলকাতায়। ওঠেন সেই আমহার্স্ট স্ট্রিটের বন্ধুর বাড়িতে। ফের একই স্বপ্ন দেখেন। এরপর ঘটে আরও চমৎকার। এবার অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পেলেন শ্রী রামকৃষ্ণের। সেই স্বপ্নাদেশ ছিল খানিক এইরকম। শ্রীরামকৃষ্ণ অন্নদা ঠাকুরকে বলেন ইডেন গার্ডেন্সে যেতে। এক ঝিলের পাশে নারকেল আর পাকুড় গাছের কাছ থেকে একটি কালীমূর্তি নিয়ে আসতে বলেন শ্রীরামকৃষ্ণ। স্বপ্নাদেশ মেনেই অন্নদাচরণ ঝিলের পাশ থেকে উদ্ধার করেন 18 ইঞ্চি আদ্যামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। সেদিন ছিল রামনবমী তিথি। পরে জানা যায়
রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। সে ভাবতে থাকে পূজা পাঠ না করায় মা রাগ করে চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয়, মা খাও, মা পরো, এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যাস্তোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যাস্তোত্র বলেন এবং অন্নদা তা লিখে রাখেন। সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। পরে দেবী আদ্যার স্বপ্নাদেশ মতে অন্নদা বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝ গঙ্গায়। গঙ্গায় বিসর্জনের আগে নাকি সেই মূর্তির ছবি তুলিয়ে রাখেন। সেই ছবি দিয়েই তৈরি হয়েছে আজকের আদ্যা। আদ্যার মূর্তির অবস্থানে রয়েছে বিশেষত্ব। মন্দিরের ওঙ্কারের মধ্যে রয়েছে আদ্যার মূর্তি। মূর্তির মাথার উপরে রাখা হয় রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি। পায়ের কাছে থাকেন রামকৃষ্ণদেব। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতার মূর্তি বা ছবিও থাকে কাছেই। কিন্তু রাধাকৃষ্ণ এবং রামকৃষ্ণের প্রাধান্য বেশি এখানে। বেদিতে লেখা থাকে জ্ঞান, কর্ম এবং রামকৃষ্ণের মূর্তির নিচে লেখা থাকে গুরু। আদ্যার গায়ের বর্ণ কালো হলেও তার সাজে থাকে অভিনবত্ব। অন্নদার দীক্ষা নিয়েও রয়েছে রহস্য। বলা হয় সেটিও নাকি স্বপ্নেই পান তিনি। সেই স্বপ্ন দীক্ষা দেন শ্রীরামকৃষ্ণ। বাংলার 1325 সালে শ্রীরামকৃষ্ণ তাকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষাও দেন। অন্নদা ঠাকুরই ঠিক করে গিয়েছিলেন আদ্যাপীঠ মন্দিরের আয় থেকে বালকদের জন্য ব্রহ্মচর্যাশ্রম এবং বালিকাদের জন্য তৈরি হবে আর্থ নারীর আদর্শ শিক্ষাদান কেন্দ্র। এছাড়া সংসার বিভাগী গৃহস্থের জন্য তৈরি হবে বানপ্রস্থাশ্রম এবং সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা বা হাসপাতাল তৈরি করা হবে। বাংলার 1335 সালে অন্নদা ঠাকুর পুরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের এত বছর পরেও ভক্ত, শিষ্য ও ব্রহ্মচারীরা সেই নির্দেশ মানছেন অক্ষরে অক্ষরে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে তৈরি হয় ভ্রাম্যমাণ চিকিৎসালয়। আদ্যাপীঠের ভোগে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। দেবী আদ্যার জন্য 22.5 চাল রান্না হয়। রাধাকৃষ্ণের জন্য 32.5 চাল বরাদ্দ রয়েছে এবং রামকৃষ্ণ পরমহংসদেবের ভোগ রান্না হয় 12.5 চালে। সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয়। এর সঙ্গে থাকে বিশেষ পরমান্ন ভোগ। অন্নদা ঠাকুর নির্দেশ দিয়েছিলেন বৃহৎ ভোগ মন্দিরে যাবে না। মন্দিরের পাশে ভোগালয়ে তা সাজিয়ে দেওয়া হবে। সেখানেই নিবেদন করা হবে ভোগ। তার নির্দেশ মতো শুধুমাত্র পরমান্ন ভোগ দেবীর কাছে যায় আজও। এছাড়া রাতে নিবেদন করা হয় ঘি এবং উৎকৃষ্ট চাল দিয়ে তৈরি অমৃত ভোগ। আদ্যাপীঠের ভোগ খেতে চাইলে কুপন কাটতে হয়, যার মূল্য 60 টাকা। তবে অর্ধেক টিকিটও কাটা যায় 30 টাকা মূল্যের। রাত 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কুপন কাটা যায়। সকাল 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত ভোগ দেওয়া হয়। তবে এই সময়টা নির্ভর করে ভক্তদের সংখ্যার উপর। ভোর 4:30 থেকে 5টা, সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত আদ্যামায়ের মন্দির খোলা থাকে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আদ্যাপীঠ মন্দির সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।